এবার চলে যাব অশান্ত বাংলাদেশের পরিস্থিতিতে। অশান্ত বাংলাদেশ আর এপারের সীমান্তে কি অবস্থা হচ্ছে দেখুন। ওপারে হাজার হাজার মানুষ বাংলাদেশি তারা অপেক্ষা করছেন, ভয়ে তারা বাংলাদেশ ছাড়তে চাইছেন, কিন্তু বিএসএফ এর বাধায় ঢুকতে পারছেন না। খুব স্বাভাবিকভাবেই বেড়ুবাড়ির ঘটনা এটা, জলপাইগুড়িতে সীমান্ত পারে অপেক্ষায় দেখুন হাজার হাজার বাংলাদেশি। এইরকমই অবস্থা বেড়ুবাড়িতে, তারা ভারত ঢুকতে চান। শান্তনুর কাছে, শান্তনু কি অবস্থা? এখনো এই রাতের অন্ধকারের মধ্যেও তারা অপেক্ষা করছেন, আর বিএসএফ কে তো আরো বেশি সতর্ক থাকতে হচ্ছে। দেখো, বিএসএফ এর সংখ্যা কিন্তু আগের চাইতে অনেকটাই বাড়ানো হয়েছে। যে জিরো পয়েন্টে এসে মানুষজন, বিশেষ করে পঞ্চগড় জেলা বেরুবাড়ি, দক্ষিণ বেরুবাড়ি এলাকার ঠিক অপোজিটেই রয়েছে বাংলাদেশের পঞ্চগড় জেলা। সেখানকার লাহিড়িপাড়া, বানিয়াপাড়া এবং সুন্দরাপাড়া সহ 5টি গ্রামের বাসিন্দারা কিন্তু আজকে দুপুরের পর থেকে ভারতীয় যে সীমান্ত রয়েছে, সীমান্তের যে জিরো পয়েন্ট রয়েছে সেখানে এসে জড়ো হয়েছিলেন। প্রায় সংখ্যাটা বলা হচ্ছে প্রায় 1000 কয়েকশো পরিবারের সদস্যরা এখানে এসে জড়ো হয়েছেন। তারা কিন্তু ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন। সেখানে কিন্তু বিএসএফ তাদেরকে আটকে দিয়েছিল এবং তাদেরকে এখনো পর্যন্ত সন্ধ্যার কিছুক্ষণ আগেই কিন্তু তাদেরকে জিরো পয়েন্টের ওপারে, অর্থাৎ বাংলাদেশের যে অংশ রয়েছে সীমান্তের ওপারে, সেই পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে কিন্তু বিএসএফ কথা বলছে এবং অতিরিক্ত সংখ্যায় বিএসএফ মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশ দক্ষিণ বেরুবাড়ি অংশে কিন্তু 16 কিলোমিটার এলাকা কাটা তার না থাকার কারণে কিন্তু অতিরিক্ত বিএসএফ সারা বছরই মোতায়েন থাকে, কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পর সেখানে বিএসএফ এর সংখ্যা কয়েক গুণ বাড়ানো হয়েছিল। এখন নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। মানুষ ওই বাংলাদেশ থেকে কিছু লোক আসছে এখানে বর্ডারে আসছে, ওদিকে নাকি খেচাল টেচাল হয়েছে, এটা শুনতেছি, আমরা খবর টবর দেখতেছি। তো আইসে বর্ডারে আসছে, তো আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে ওরা আটকাই দিছে, ওদের সঙ্গে কথাবার্তা চলতেছে। এখানে আছে, এদিকে ঢুকতে পারে নাই।